আসসালামু আলাইকুম। আপনার কাছে যতই ভালো স্ট্র্যাটেজি থাকুক, আপনি যদি না জানেন মার্কেট কোন সেশন কিভাবে বিহেভ করতেছে, কত সেশনে মার্কেট কীরকম বিহেভ করতেছে, এশিয়ান সেশনে মার্কেট কীরকম বিহেভ করছে, অ্যান্ড এশিয়ান সেশন মার্কেট রেঞ্জিং ছিল নাকি প্রিভিয়াস জোন ব্রেক করছে, নাকি ওপরে সাপ্লাই আছে, নাকি ডিমান্ড আছে, নাকি মানে কোন জোনে আছে, অ্যান্ড কোন সেশনে এখন আসেন, আপনি এইসব যদি আপনি না জানেন তাহলে অলরেডি আপনি একটা কনফার্মেশন মিস করতেছেন। মানে কি, আপনি আপনার স্ট্র্যাটেজিসটাও ট্রেড করতেছেন, আপনি কনফার্মেশন পাইছেন, আপনার স্ট্র্যাটেজি পাইছেন, সেট আপ পাইছেন, এন্ট্রি নিছেন, বাট আপনি কোন সেশন আছেন তাও জানেন। আপনি যতই স্মার্ট হন, আপনি যার মন চায় তার পেড কোর্স করেন, কোনো লাভ নেই। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটা কনফার্মেশন পাইতে পারেন সেশন দেখে, যে আগের সেশনে মার্কেট কীরকম ছিল, রেঞ্জিংয়ে ছিল নাকি। যদি এশিয়ান সেশনে মার্কেট ভালো মুভ করে তাহলে লন্ডন সেশনে তেমন একটা মুভ আসে না, রেঞ্জিংয়ে থাকে। দেখেন টোকিও সেশনে মানে এশিয়ান সেশনে মার্কেট গোল্ডে তেমন একটা রেঞ্জিংয়ের ভিতরেই ছিল। লন্ডন সেশন দেখেন হিউজ মুভ আসছে, দেন নিউ ইয়র্ক সেশনে মার্কেট সাইড ওয়াইজ, ঠিক আছে। অ্যান্ড আজকে এখন একটু পরে এশিয়ান সেশন শুরু হবে, এখন সিডনি সেশন আছে। তো এশিয়ান সেশনের মধ্যে আমরা একটা মুভ আরামসেই একটা এক্সপেক্ট করতে পারি, কারণ গতকালকে এশিয়ান সেশনে যেহেতু মুভ আসে নাই, আজকে পসিবিলিটি আছে না আসতে পারে, যদি আজকেও আসার কথা নর্মালি। সো দেখা যাক কী হয়। সো এই যে একটা জিনিস, ঠিক আছে, আমি যখন যদি একটু ব্যাকে যাই তাহলে আমি যদি দেখি, তাহলে আমি দেখতে পারবো গতকাল এশিয়ান সেশনে ভালো একটা মুভ আসছে। তো যেহেতু গতকালকে একটা এশিয়ান সেশনে ভালো মুভ আসছে, যে কারণে দেখেন লন্ডন সেশনটা সাইড হয়েছে। তো আমি যদি দেখুন আমার লন্ডন সেশনে 5 মিনিটের 1 মিনিট টাইম ফ্রেম আমি ট্রেড করি, তাহলে আমি হয়তো দেখবো এখান থেকে, ঠিক আছে। তো যদি আমি গতকাল লন্ডন সেশনের জন্য বসে থাকতাম, ঠিক আছে, তো লন্ডন সেশনে যদি আমি কোনো রেট নিতাম তাহলে বেশিরভাগই আমার এসএল যেত, কারণ লন্ডন সেশনের মার্কেটটা অলমোস্ট রেঞ্জিংয়েই ছিল, তেমন একটা লন্ডন সেশনের মার্কেট মুভ আসে নাই, ঠিক আছে। সো আসছে, যারা স্ক্যাল্পিং করতেন হয়তো মুভ ক্যাপচার করতে পারতেন, বাট আপনি যদি একটু সচরাচর স্ক্যাল্পিং বা মানে ওরকম একটা মার্কেটে মুভ আসে নাই, ঠিক আছে। মার্কেট একটা রেঞ্জিংয়ের ভিতরেই ছিল, অ্যান্ড নিউ ইয়র্ক সেশন হচ্ছে মার্কেট তেমন একটা রেঞ্জিংয়ের ভিতরেই ছিল। সো আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি, আমি এখানে ক্লিন দেখতে পারতেছি যে টোকিও সেশনে ভালো একটা মুভ আসছে, ঠিক আছে। এখানে টোকিও সেশন দেখেন ভালো পরিমাণে একটা মুভ আসছে, হিউজ মুভ আসছে, যে কারণে লন্ডন সেশনটা তেমন একটা রেঞ্জিংয়েই চলে গেছে, ঠিক আছে। দেখেন লন্ডন সেশন একটা রেঞ্জিংয়ে ছিল, নিউ ইয়র্ক সেশন একটা রেঞ্জিংয়ে ছিল, অ্যান্ড আজকে টোকিও সেশনটা রেঞ্জিংয়ে ছিল, বাট গতকালকে লন্ডন সেশন যেহেতু একটা সাইড ওয়েসে ছিল, আজকে লন্ডন সেশন দেখেন একটা কি রকম হিউজ মুভ আসছে। সো ট্রেডিংয়ে আপনার ভালো একটা স্ট্র্যাটেজি থাকলেই হইব না। 2025 সাল এখন যত পারা যায় আপনার নিজেরই আপডেট হইতে হইব, নিজেরই সব কনফার্মেশন সব কিছু বুঝতে হইব। এখানে শিখার সেশন, আমি দিন দিন যদি নতুন কিছু দেখি আমি নিজে এটা শেখার ট্রাই করি, এবং আমি এখনও শিখতেছি, ঠিক আছে। জিনিসগুলো কমপ্লিকেট করার কিছু নাই, সিম্পল আপনার ক্লিন একটা স্ট্র্যাটেজি রাখবেন, ঠিক আছে। অ্যান্ড তারপর দেখা যেতেছে আপনি বাদবাকি কনফার্মেশন ওয়াইজ ট্রেডিং করবেন। যেমন এইটা আমার একটা ভালো একটা কনফার্মেশন, যেমন কালকে আমি কোনো ট্রেডই নেই। আমার কথা যদি বলি, আমার মনে হয়েছে যে আজকে মার্কেট যে অবস্থায় আছে এখান থেকে হয়তো বা আপার সাইডে মুভ করতে পারে, ডাউন সাইডে মুভ করতে পারে, ঠিক আছে। ডাউন সাইডে মুভ করছে, বাট আমি কি কোনো ট্রেড নিচে নেই, কারণ ওইখানেও এমন একটা হয়েছে ডাউন সাইডে তো মুভ করছে, আপার সাইডে ইনভেস্টমেন্ট মানে রিট্রেসমেন্ট নেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে বলি, মার্কেট এখান থেকে ডাউন সাইডে মুভ আসছে ঠিকই, ঠিক আছে। দেন মার্কেট কী করছে, একটা হিউজ একটা ইনভেস্টমেন্ট হয়েছে, দেন আবার নিচে, মানে মার্কেটটা অনেকটা লাইক ট্র্যাপ ওয়াইজ ছিল। সো এখানে যদি আমি ট্রেড নিতাম আমার মনে হয়েছে মানে এসএল যাওয়ার পসিবিলিটি থাকতো। তো আমি কী কারণে নিই, কারণ আমার মনে হয়েছিল যে আজকে সেনসেশন এক মুভ আসবো না, দ্বিতীয়ত মার্কেট যে পজিশনে আছে, যে লেভেলে আছে, এখান থেকে একটা রেঞ্জিং বা ডাউনে তো যাইতে পারে, বাট এসএল যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। অ্যান্ড আমি যদি ট্রেড নিতাম, ঠিক আছে, আমার মনে হয় যে আমার এসএল চলে যেত, আমি ঠিকই ছিলাম, বাট এসএলটাই মার্কেট পরে ডাউনেই গেছে। বাট এই যে একটা ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে, এই এসএল নেওয়ার জন্য ইনভেস্টমেন্ট হয়েছে, এখানে আমার কিছু করার নেই। আমি শিওর ছিলাম মার্কেট ডাউনেই যাবে, বাট ডাউনেই গেছে, ঠিক আছে। শিওর বলতে আমি ছিলাম যে ডাউনে যেতে পারে, অ্যান্ড আপার সেটা একটা স্ট্রং জোন আছে, ওইটা সাধারণত ব্রেক করার কথা না, অ্যাটলিস্ট ওইটা টাচ কইরা, ঠিক আছে, এইটা টাচ কইরা দেন রিজেকশনে ডাউন হওয়ার কথা। বাট মার্কেট কী করছে, এই জন থেকে ডিরেক্ট ডাউনে একটা ইনভেস্টমেন্ট নিয়েছে, সো এই ইনভেস্টমেন্টেই মোটামুটি এসএলটা চলে যেত, ঠিক আছে। আমি যদি এই দিক থেকেও এন্ট্রি নিতাম আমার এসএলটা চলে যেত। সো এরকম যখন সিচুয়েশন থাকে, অ্যান্ড আরেকটা কনফার্ম হচ্ছে আমি জানতাম যে আজকে এসিএ সেশনে যে কোনো কিছুই হইতে পারে, মার্কেট লাইক মুভ নাও আসতে পারে। সো এই দু একটা কনফার্মেশনের কারণে আমি ঘুমাইছিলাম ধরতে পারেন, আমি কোনো এন্ট্রি নিই না। আমার কথা হচ্ছে যে আমি এখন এ প্লাস সেটআপে এন্ট্রি নিব, মানে আমি এমন কনফিডেন্স থাকবো যে হ্যাঁ ঠিক আছে 100% থেকে আমি 95% শিওর থাকবো, তারপরে আসলে যাবে স্বাভাবিক যাক না। বাট এই যে আমার একটা কনফিডেন্স, এই জিনিসটাই দরকার। লাইক
ঠিক আছে লাইক। তো এই মেন্টালিটি, এরকম মাইন্ডসেট নিয়ে আপনি যখন ট্রেড করবেন, তখন আপনার মোটামুটি দেখবেন আপনি পুরো মাসে যদি 10টা 12টা ট্রেড নেন, ওখান থেকে দেখবেন আপনার উইন রেশিও 70% 80% আরামসে দেবে, কারণ আপনি আলতু ফালতু কোনো সেট আপের ট্রেডও নিতেছেন না, ক্লিন সেট আপের ক্লিন মার্কেট স্ট্রাকচার ট্রেড নিতেছেন। ঠিক আছে, এখন আমার কথা যদি আমি বলি, ঠিক আছে, আপনারা এখান থেকে কী বুঝছেন এখন হয়তো বা বুঝতেছেন না, ভিডিওটা রিপিটেড টাইম দেখবেন, কারণ আমার ভিডিওগুলো হয়তো একটু অ্যাডভান্স টাইপ হয়ে যেতে পারে, বাট আমার যেহেতু কোনো পেড কোর্সের ইন্টেনশন নাই, যে কারণে আপনাদের মোটিভেশনাল, ঠিক আছে, বুঝ দিয়ে এখানে কোনো লাভ নাই, যে কারণে আমি আপনাদেরকে যা বুঝানোর চেষ্টা করি যে ভিডিওগুলো আমি করি প্রফেশনাল টাইপ হয় একদম। ঠিক আছে, সব কিছু আপনি যখন কম্পেয়ার করবেন অন্যান্যদের সাথে, ঠিক আছে, দেন আপনি নিজে অটোগুলো বুঝে যেতে পারবেন। ঠিক আছে, আপনি যদি দেখেন এখানে ক্লিন, ঠিক আছে, টোকিও সেশনে মুভ আসছে গতদিন, যে কারণে লন্ডন সেশনটা একটা রেঞ্জিংয়ে ছিল, অ্যান্ড নিউ ইয়র্ক সেশন একটা রেঞ্জিংয়ে ছিল। ঠিক আছে, নিউ ইয়র্ক সেশন আরও রেঞ্জিংয়ে চলে গেছে। ঠিক আছে, তো আমি যদি এটা দেখতাম তাহলে আমি লন্ডন সেশনে অ্যাটলিস্ট কোনো পজিশন ওপেন করার ট্রাই করতাম না। ঠিক আছে, যদি নিউ ইয়র্ক সেশনে এখান থেকে দেখতাম যেখানে একটা সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোনে ব্রেক করছে, ব্রেক করে নাই, ওপর থেকে লিকুইডিটি নিছে, সো সেল পজিশন ওপেন করলে পারতাম বা অ্যাভয়েড করলেও পারতাম। আমি কী করতাম, পরের দিন টোকিও সেশনে এন্ট্রি নিতাম না। ঠিক আছে, কী কারণে নিতাম না, দেখেন এর আগের দিন টোকিও সেশনে হিউজ একটা মুভ আসছে, সো আজকে টোকিও সেশন তেমন একটা মুভ আসার কথা, তারপরও মুভ আসছে। ঠিক আছে, সো আমি এইখানে যে জিনিসটা করতাম, আমি লন্ডন সেশনে পজিশনের লন্ডন সেশনে আমি যখন একটা পজিশন নেওয়ার ট্রাই করতাম, লন্ডন সেশনে আমি এখানে ট্রেড করার ট্রাই করতাম। সো লন্ডন সেশনে যদি আমি এখানে ইয়ে করতাম, তো এখানে একটা FBC ছিল। ঠিক আছে, যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি, এখানে একটা FBC ছিল, বা এখানে আমি আসলে এইগুলো একটা নাম আমি সবসময় বলি, আসলে এখানে আপনি এগুলোর অর্ডার ব্লকও পড়তে পারেন, বা এখানে আমি পার্সোনাল যেটা বলি আপনার, আমি এগুলোর শর্ট নেম যদি বলি, ঠিক আছে, আপনার ধরেন বিগ হোল বাইং বা ইনস্টিটিউট, বা এখানে বড় বড় বায়ার বা বড় বড় সেন্ট্রাল ব্যাংক আপনার হেজ ফান্ড এরকম এন্ট্রি হয়েছে। ঠিক আছে, সো এই জিনিসগুলোতে ট্যাপ করার পরেই মার্কেট ব্রেকই করতে পারে নাই। ঠিক আছে, ট্যাপ তো করছে, জাস্ট এই যে 2টা ক্যান্ডেল আছে, এই 2 ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই। সো এখানে এত অর্ডার ফ্লো হয়েছে, মার্কেট দেখুন অটোমেটিক্যালি কী করছে, লন্ডন সেশনে একটা হিউজ মুভ আসছে। সো জিনিসগুলো সিম্পল রাখার ট্রাই করবেন। ঠিক আছে, আমি এগুলো নাম, এই যে বড় বড় 2 ক্যান্ডেল আছে, আমি এগুলোর নাম দিই বিগ বাইং। ঠিক আছে, বা বিগ বাইং অর্ডার বলতে পারেন, BBO, বা বিগ বাইং BBC ক্যান্ডেল বলতে বিগ বাইং ক্যান্ডেল। ঠিক আছে, সো যেহেতু BBC একটা কমন নাম নিউজ, সো এখন থেকে আমরা এগুলোর নাম দিলাম BBC। ঠিক আছে, সো এইগুলা আপনিও চলে নাম দিতে পারবেন, অ্যান্ড আপনিও চলে কি ইউটিউবে শিখাইতে পারবেন মানুষকে এর নাম এই। ঠিক আছে, সো যার যা খুশি, সিম্পল, যে যার নাম দিছে, যে কনসেপ্টগুলো ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো FBG এগুলো মূলত ICT বেস নেম, তো এই আর কি। তো এগুলার নাম দিলাম আমরা BBC এখন থেকে। ঠিক আছে, বসবেন বিগ বাইং ক্যান্ডেল, কি বড় বড় বাইং ক্যান্ডেল হয়েছে, লাইক সিম্পল বড় বড় ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, এইখানে ধরেন কোনো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইনস্টিটিউট, এদের বাইং হয়েছে। ঠিক আছে, তো বাইং হওয়ার কারণে দেখেন কি হয়েছে, এই জোনটা তো BBCতে তো ট্যাপ করছে, সো ট্যাপ করার পরে মার্কেট অটোমেটিক্যালি আপনার মার্কেট আপার সাইডে মুভ করছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার বিষয়টা, একদম ইজি যদি আপনি দেখেন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন আমি এন্ট্রি কীভাবে নেবো এইসব জন থেকে, ঠিক আছে, অ্যান্ড আমি যদি পিছনেও চলে যাই, ঠিক আছে, পিছনে চলে গেলে আপনারা একদম দেখতে পারবেন সিম্পল। তো দেখেন এই যে এখানে একটা ভালো একটা লজিক আছে, প্রত্যেক দিনকে একরকম হইব না। যদি আপনারা আগে এই যে এখানে আমি চার্টে আছি, এখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখেন এশিয়ান সেশনে কিন্তু ভালো একটা মুভ আসছে, রাইট, এশিয়ান সেশনে ভালো একটা মুভ আসছে। দেন লন্ডন সেশন রেঞ্জিংয়ে যাইবে, এটা আমরা জানি স্বাভাবিক। ঠিক আছে, লন্ডন সেশন পুরো রেঞ্জিংয়েই ছিল, অ্যান্ড নিউ ইয়র্ক সেশন অনেকটা রেঞ্জিংয়ের ভিতরেই ছিল। এখানে ট্রেড নিলে তখন অবভিয়াসলি ভালো একটা প্রফিট হইতো না, বাট আপনি যদি একটু স্মার্টলি চিন্তা করতেন যে যেহেতু টোকিও সেশন এশিয়ান সেশনে ভালো একটা মুভ আসছে, আমি এখন কী করতে পারি, লন্ডন সেশনটা অ্যাভয়েড করি, বা মন চাইলে নিউ ইয়র্ক সেশনটা অ্যাভয়েড করি, পরবর্তী কালকের জন্য ওয়েট করি। সো কালকের জন্য যদি ওয়েট করতেন, কারণ কালকে আবার এখানে এশিয়ান সেশনে হিউজ একটা মুভ আসে। সো প্রত্যেক দিন যদি এমন হয়, মানুষ তো বুঝেই যাবো ভাই, আমি আপনাদের আগেই বলছি 2025 সাল এখন। ঠিক আছে, এত ট্রেডার আছে, প্রত্যেকেরই অনেক সফল সাকসেসফুল ট্রেডার আছে, অ্যান্ড এখানে হিউজ মিলিয়ন ট্রেডার। সো আপনি হয়তো আপনার SL যাইতেছে, ওইখানে কারো প্রফিট হইতেছে, আপনি হয়তো সেল করতেছেন, ওইখানে কেউ বাইং করতেছে। সো মার্কেট এমন একটা জিনিস, আর ইনস্টিটিউশন, সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে বাইং হইতেছে, সেলিং হইতেছে, অর্ডার হইতেছে, অ্যাক্টিভিটি হইতেছে। ঠিক আছে, সো জিনিসগুলো সিম্পল রাখলে মার্কেট চলতেই পারতো না। ঠিক আছে,
তো বুঝতেই পারতেছেন জিনিসগুলো একদম সিম্পল, ঠিক আছে। সবাই যা করবে আপনি তো করবেন না। ইউটিউবে হয়তো দেখা যেতেছে এই যে আইসিটি কোন অনেক স্মার্ট মানি, এসএমসি, আইসিটি, ঠিক আছে, এরকম অনেক স্ট্র্যাটেজি আছে, লিকুইডিটি। সো আপনার সবার থেকে আর ডিফারেন্ট চিন্তা করতে হইব। আমি নিজে এখন এটাই করি, ঠিক আছে। সবাই যদি দেখি বাইং চিন্তা করে, লাইক কালকে নিউজ আছে, আবার উল্টাটা চিন্তা করবেন, লাইক নিউজটা অ্যাভয়েড করেন। আমি অ্যাভয়েড করি, ঠিক আছে, দরকার নেই নর্মালি। তো কারণ কি, এখন ধরেন এইখানে দেখেন কি হয়েছে, টোকিও সেশনে দেখেন মুভ আসছে। সবাই ভাবছিল প্রত্যেক দিন হয় না, বাট লন্ডন সেশনে একটা মুভ আসছে। অ্যান্ড যদি লন্ডন সেশনে একটা মুভ না আসে, নিউ ইয়র্ক সেশনে মুভ আসে, এখানে হয়তো কোনো নিউজ ছিল যে কোনো এই ম্যানিপুলেশনটা হয়েছে, ঠিক আছে, লিকুইডিটি নিয়ে দেন মার্কেট ঠিকই আপ সাইডে চলে গেছে। যদি আমরা এইখানে চলে যাই, এখানে চলে গেলে আমরা দেখতে পারবো যে আজকে এইখানে কি হয়েছে। এইখানেও টোকিও সেশনে একটা ভালো মুভ আসছে, এশিয়ান সেশনে, ঠিক আছে। দেন আপনার দেখেন লন্ডন সেশন শুরু হয়েছে এইখান থেকে। লন্ডন সেশন শুরু এইখান থেকে হওয়ার পর এই বিবিসি ক্যান্ডেলটারে ভালো রেসপেক্ট করছে, বা বিবিসি স্ট্র্যাটেজি নামও দেওয়া যায়। আবার ধরেন বিগ বাইং অর্ডারও বলতে পারেন, বিবিও বলতে পারেন, ঠিক আছে। বিবিও যদি বলি, কারণ ইউটিউবে যদি বিবিসি স্ট্র্যাটেজি, ট্রেডিং স্ট্র্যাটেজি দেই, তাইলে হয়তো বা ভিডিওগুলা আসবো। বিবিসি রাখলাম, দিতে পার বিবিসি ট্রেডিং স্ট্র্যাটেজি কনসেপ্ট, যাই হোক, হ্যাঁ নাম দিয়ে দিলাম। এই যে এইটাই, এখন এইটার জিনিস যদি ভাইরাল হয়, মানুষ তখন এটাই বলবো, এই আর কি, যার যা খুশি। যাই হোক, আমাদের যারা আছে আমরা এই নামই ইউজ করলাম এমনতে। তো এটার রেসপেক্ট করছে তো ঠিকই, ঠিক আছে। দেখেন এই যে বললাম একটা বিগ বাইং হয়েছে, এখানে ট্যাপ করছে, ঠিক আছে। এখানে অর্ডার ফ্লো হয়ে, তেমন একটা অর্ডার ফ্লো হয় নাই, লাইক এখানে ট্যাপ করার পর, ঠিক আছে, এইখানে অটোমেটিক্যালি মার্কেট দেখেন কি পরিমাণে এখান থেকে মুভ করছে, ঠিক আছে। অ্যান্ড এগেইন এইটা ট্যাপ করছে, সেকেন্ড টাইমে ব্রেক করার ট্রাই করছে, বাট পারে নাই। অ্যান্ড এইখান থেকে হিউজ একটা মুভ আসছে, ঠিক আছে। হয়তো বা কোনো নিউজ টিউজ ছিল, যেমন যায় তা থাক, আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা জন পাইছি, আমরা তো বাইং করবো, ঠিক আছে। তো মার্কেট যদি এরকম হয়ে থাকে, নিউজ আছে বাট মার্কেট আপনার ফেভারে আছে চার্ট ওয়াইজ, তো নিউজ আপনার ফেভারে যাবে, কারণ মার্কেট মেকাররা এরকমভাবেই নিউজগুলো এরকমই আসে, ঠিক আছে। ইলন মাস্কের আমি একটা পডকাস্ট দেখছিলাম যে মার্কেটও একজন মানে মার্কেটের মধ্যে চলতে থাকে, ঠিক আছে। সো বুঝতেছি না সে কি মিন করছে। আমি যদি এগুলো কই, তাহলে আমার উপরে ইম্প্যাক্ট পড়বে, এখানে আমার উপরে চাপ আসতে পারে, প্রেশার। তো মানে কি, মার্কেট এই যে নিউজগুলো আসে, এগুলো এমনি আসে না, আপনার কিছুদিন সময় দিলে বুঝতে পারবেন। তো এটা তো হলো গোল্ডের বিষয়। যদি আমি ফরেক্স কারেন্সি পেয়ারে চলে যাই, ফরেক্স কারেন্সি পেয়ার টোটালি সেশন ওয়াইজ চলে, ঠিক আছে। গোল্ড তো গোল্ডই আসলে, সারা বিশ্বব্যাপী গোল্ডের হিসাবটা আলাদা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু কারেন্সি পেয়ারে যদি আমরা চলে যাই, পুরাই কারেন্সি পেয়ার আপনার দেখেন সেশন ওয়াইজ চলে, ঠিক আছে। তো দেখেন টোকিও সেশনে তেমন মুভ নাই, বাট লন্ডন সেশনে দেখেন কি হিউজ মুভ আসছে, দেখছেন। আবার নিউ ইয়র্ক সেশন আজকে স্যাড হয়েছে আছে, ঠিক আছে। তো আজকে টোকিও সেশনে একটা মুভ আসতে পারে, লন্ডন সেশনে তেমন একটা মুভ না আসতে পারে। কালকে লন্ডন সেশনে ভালো, মানে কারেন্সি পেয়ারে না এই জিনিসগুলো ভালো, মানে সেশন ওয়াইজটা সবচেয়ে বেশি কাজ করে আপনার কারেন্সি পেয়ারে। গোল্ডও করে, বাট গোল্ড থেকে বেশি জিনিসটা আপনার হেল্প করবো কারেন্সি পেয়ারে। যেমন দেখেন টোকিও সেশনে তেমন একটা মুভ নাই, আছে আছে, বাট টোকিও সেশন থেকে কিন্তু লন্ডন সেশনে মুভ আসছে। ইউরোতে সবসময় লন্ডন সেশনে মুভ আসে, নিউ ইয়র্ক সেশনে মুভ আসে, দেখেন নিউ ইয়র্ক সেশন আসছে। আবার এদিকে চলে যাই টোকিও সেশনে, দেখেন ইউরোতে তেমন একটা মুভ, টোকিও সেশনে মুভ নাই, বাট লন্ডন সেশনে দেখেন হিউজ মুভ। অ্যান্ড রিপিটেড টাইম টোকিও সেশনে তেমন একটা মুভ নাই, লন্ডন সেশনে মুভ, আবার লন্ডন সেশন থেকে বেশি মুভ আসছে আবার নিউ ইয়র্ক সেশনে। এই যে জিনিসটা আপনার হয়তো এখানে একটা নিউজ ছিল, ক্যান্ডেল সাইজ দেখে বোঝা যায়, বাট এখানে যদি চলে যাই, টোকিও সেশনে মোটামুটি ভালোই মুভ ছিল, অ্যান্ড লন্ডনেও মুভ ছিল, ঠিক আছে। অ্যান্ড নিউ ইয়র্কে সাইড ওয়াইজ, ঠিক আছে। কারেন্সি বাইরে যদি আপনি ট্রেড করেন, আপনার সেশন জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করবো, ঠিক আছে। গোল্ডের মধ্যে তো দেখলেনি, গোল্ডের মধ্যে জিনিসটা এমন হয় যে আমাদের কনফার্মেশন আমরা পাই, বাট দেখা যাইতেছে মাঝে মধ্যে সেম হয়ে যায়। তো গোল্ড এমন একটা জিনিস, আপনারা সকলেই জানেন, গোল্ড সবসময় আপ ট্রেন্ডেই থাকে, সো বাইং ফেভারেই থাকে, ঠিক আছে। তো গোল্ডের থেকে তো আপনি কনফার্মেশন পাবেন, বাট গোল্ডের থেকে আপনার এই সেশন কনফার্মেশনটা বেশি হেল্পফুল হইব ফরেক্সে বা ইউএস ফিউচার মার্কেটে, ঠিক আছে। তো যা গোল্ডও হেল্প হইব, গোল্ডে কীরকম হেল্প হইব তা তো আপনি লাইভই দেখলেন, ঠিক আছে। বাট গোল্ডের থেকে বেশি হেল্পফুল হইব আপনি যদি ফরেক্সে কারেন্সি পেয়ারে ট্রেড করেন। আচ্ছা, এখন আমি আসি আপনার এখানে কীভাবে ট্রেড করবেন, কীভাবে এন্ট্রি নেবেন, এই বিষয়ে আসি, ঠিক আছে। তো
আমরা যদি আজকে দেখি, যখন আমরা দেখলাম টোকিও সেশনে, ঠিক আছে, মুভ কম আসছে, তখন আমরা বুঝবো যে লন্ডন সেশন ইউরোতে বা যে কোনো কারেন্সি পেয়ারে যদি টোকিও সেশনে, মানে কি টোকিও সেশন মানে এশিয়া সেশন আর কি। সো এশিয়া সেশনে যদি মুভ কম আসে, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝে নিব যে লন্ডন সেশনে একটা হিউজ মুভ আসার চান্সেস আছে। তো লন্ডন সেশন আমরা কি করবো, তো লন্ডন সেশনে যদি আমাদের এইটা একটা রেজিস্ট্যান্স জোন হয়, ঠিক আছে, তো এইটা যদি আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া হয়, এটা সাকসেসফুল ব্রেকআউট আসছে, তো এটা সাকসেসফুল ব্রেকআউট আসার পরে মার্কেট মুভ করছে। তো আপনি যদি ব্রেকআউট স্ট্র্যাটেজি ট্রেড করেন, আপনি যদি মানে যে আপনার যে স্ট্র্যাটেজিটা, সো আপনার স্ট্র্যাটেজি ওয়াইজ আপনি এইটা দেখবেন যে আচ্ছা এখন টোকিও সেশনে, এশিয়ান সেশনে তেমন একটা মুভ আসে নাই, তাহলে যে কোনো কারেন্সি পেয়ারে, সেটা ইউএসডি জেপিপি হইতে পারে, জিবিপি ইউএসডি হইতে পারে, ঠিক আছে, জিবিপি জেপিআই হইতে পারে, সেটা আপনার সিএফ হইতে পারে, ইউএসডি ক্যাড হইতে পারে, ঠিক আছে, অস্ট্রেলিয়ান ডলার, যে কোনো কিছু হইতে পারে। তো তাহলে আপনি যেমন টোকিও সেশনে মুভ আসে নাই, তাহলে আমি কী করবো, লন্ডন সেশনের জন্য ওয়েট করবো। তো লন্ডন সেশনে মার্কেট আমি দেখতেছি আপ ট্রেন্ডে আসে, তো আপনার স্ট্র্যাটেজি ওয়াইজ আপনি যদি লন্ডন সেশনে আপনার বাইং সেট আপ হয়, ইজি বাইং করবেন, কারণ সেশন ওয়াইজ তো একটা আপনি কনফার্মেশন অটোমেটিক্যালি পাইতেছেন না, দেন আপনার আরেক কনফার্ম হইতেছে আপনার স্ট্র্যাটেজি। তো এভাবে যখন আপনি ট্রেড করবেন, আপনার উইন্ডো শো অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাবো, অ্যান্ড আপনি অনেক এসএল সেভ করতে পারবেন। যেমন কালকে এই ট্রেড নিলে বেশিরভাগ পসিবিলিটি আসিল আমার এসএলটা যাওয়ার। আমি যদি মানে আমি যেমন বাংলাদেশ সময় 10 টাকা অর্ডার দিকে হয়তো এন্ট্রি নিতাম, ঠিক আছে, দেন হিউজ একটা ইনভেস্টমেন্ট হয়েছে এরকম, ঠিক আছে। তো আমি যদি ধরেন এইখানে এন্ট্রি নিতাম, কথার কথা, সো এখানে যদি এন্ট্রি নিতাম, মার্কেটে হিউজ একটা ইনভেস্টমেন্ট, যারা সেল করছিল এইটুক পর্যন্ত মার্কেট গেছে, দেন ডাউন ট্রেন্ডে ঠিকই গেছে। সো এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে ধরেন, ঠিক আছে, আমি কি ভুল ছিলাম, আমার স্ট্র্যাটেজি বলছিল না, এটা যদি ভাবতাম আমার স্ট্র্যাটেজি বলছিল, তাহলে আমি রং ছিলাম। মার্কেটকে আমি জানতাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাইব, মার্কেট নিচে যাওয়ার পসিবিলিটি আছে, অ্যান্ড উপরেও যেতে পারে। আমি তো আপনাদের বলছি উপরে গেলে ওই জোনে টাচ করে দেন রিজেকশন না নিচের দিকে যাইতে পারে, বাট মার্কেট এই জোন থেকেই নিচে গেছে। আচ্ছা, সো আমি দেখলাম ডাউন ট্রেন্ড আছে, সেইখানে একটা ছোটো ইনভেস্টমেন্ট হলে আমি যদি এই ইনভেস্টমেন্ট থেকে বা এইসব জায়গা থেকে আমি যদি সেল পজিশন ওপেন করতাম, আমার এসএলটা যদি এইসব এরিয়ায় থাকতো, তাহলে কি হতো আপনার, আমার ধরেন এসএলটা হিট হয়ে যেত। এটাকে আমার বলছিল না, কি বলছিল এখানে, আমি হয়তো বা অ্যাভয়েড করলে পারতাম, দ্বিতীয়ত এখানে আমি যেহেতু লন্ডন সেশন অ্যান্ড এশিয়ান সেশন, লন্ডন সেশন মিক্স আপে ট্রেড করি, তো জিনিসটা আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো, কারণ টোকিও সেশন আমি মুভ মানে এশিয়ান সেশনের মুভগুলো আমি ক্যাচ করার ট্রাই করি। সো এশিয়ান সেশনে ওরকম একটা মুভ, মেজর মুভ আসে নাই, ঠিক আছে, অ্যান্ড লন্ডন সেশনের আগেই এরকম এখানে একটা ট্র্যাপ হয়ে গেছে, মানে এশিয়ান সেশনে যারা সেল করছিল ওদের রেসাল্টটা লন্ডন সেশন শুরু হওয়ার আগেই নিয়ে গেছে। তো এই যে জিনিসগুলা, ঠিক আছে, একথা আমি জানছিলাম এখানে একটা মানে আনপ্রেডিক্টেবল জিনিস ছিল, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, অ্যান্ড যদি আমি নিচে সেলিং অপরচুনিটি পাইছিলাম নিলেই পারতাম, কনফার্মেশন পাইছিলাম, বাট রিস্কি সেট আপ ছিল, ঠিক আছে। কারণ আমি ভাবছিলাম যে আজকে টোকিও সেশনে এশিয়ান সেশনে মুভ নাও আসতে পারে, আনপ্রেডিক্টেবল, অ্যান্ড ঠিকই মুভ তো কিছুটা আসছিল, দেন এইখানে ট্র্যাপ হয়ে গেছে। সো কী বুঝতে চাইছি আপনারা ক্লিয়ার আস করে বুঝতে পারছেন। তো জিনিসগুলো যখন ক্রিটিক্যাল হয়ে যাবে, নেওয়ার দরকার নাই ভাই, আমি প্রত্যেক দিনই বলি আপনার প্রত্যেক দিন ট্রেড করাটা অ্যাভয়েড করেন মানুষের মতো। এইটা আমি একটা গেম বিলিং বলি এখন, আমি নিজে যারা রেগুলার প্রত্যেক দিন ট্রেড করার চেষ্টা করে, প্রত্যেক দিন সেট আপ করার চেষ্টা করে, ভাই মাসে যদি 10টা ট্রেডও নেন, ওইখান থেকে 7টা 8টা উইন হয়, আপনি কি সহজ মনে করতেছেন জিনিসটা? অনেক ভালো, 2-3টা এসএল যাক না, বাট মানুষ এইভাবে চিন্তা করে না, মানুষ চিন্তা করে প্রত্যেক দিন চার্ট ওপেন করে প্রত্যেক দিন ট্রেড করে। মানুষ থেকে ডিফারেন্ট চিন্তা করলে আপনি ডিফারেন্ট কিছু করতে পারবেন, ডিফারেন্ট রেজাল্ট বের করতে পারবেন। অ্যাট দ্য এন্ড আমি এরকমভাবে এখন চিন্তা করতেছি বা আমি এরকমই ভাবি, ঠিক আছে। ট্রেডিং এমন একটা জিনিস, এখানে আপনি যত নিজের মতো স্ট্র্যাটেজি বানাইতে পারবেন, যত নিজের মতো চিন্তা করে সবার থেকে আলাদা চিন্তা করতে পারবেন, ঠিক আছে, আপনি ততই এইখানে তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারবেন, ঠিক আছে, আপনার মাইন্ডসেটটা ততই স্ট্রং হইব, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেশন কতটা ইম্পর্টেন্ট। সেশন ওয়াইজ দেখে আমরা কীভাবে আমাদের এসএল সেভ করতে পারি, আমাদের উইন্ডোজ ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। তো পরবর্তী একটা ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।